তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি কি বলবো। হ্যাঁ, আমি বলবো যে টাইটেল এবং ট্যাগ নিয়ে। ট্যাগ একটা এমন গুরুত্ব যে আমরা যদি সঠিকভাবে ট্যাগ না লাগাই তাহলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল যাবে না। এবং টাইটেলও যদি আমরা সঠিকভাবে না লিখি তাহলে সেই টাইটেলটা পড়ে বা আকর্ষণ বা ভালো লাগবে না, বা সেখানে ভিডিওতে কিন্তু ক্লিক করবে না। এই জন্য আজকে আমি ওই ট্যাগ টাইটেলের ব্যাপারে বলবো। তো সর্বপ্রথম আমি বলবো যে মোবাইলে যেটা আমাদের 3টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। আমার মনে হয় 2টো অ্যাপ্লিকেশন তো সবারই মোবাইলে আছে, সবারই, কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাও থাকতে পারে, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তাহলে আমি ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আমি যাব মোবাইলের স্ক্রিনে চলে যাব, ওখান থেকে দেখাবো, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। তো আমি মোবাইলের স্ক্রিনে গেলাম। মোবাইলের স্ক্রিনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ 3টে অ্যাপ্লিকেশন, একটা দুটা তিনটে অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে এই ইউটিউব, প্রথমে হচ্ছে আমাদের ইউটিউব, তারপরে নোট, এটা মোবাইলে থাকে প্রত্যেকেরই, তারপরে আছে ট্যাগ ইউ, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। এটা ট্যাগ ইউ বলে প্লে স্টোরে সার্চ করবেন, ওখানে কিন্তু পেয়ে নেবেন। তা আমি যেখানে সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে ইউটিউবটা ওপেন করে দেবো। ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আমাকে সার্চ করতে হবে। তারপর সার্চ বক্সে যাব। সার্চ বক্সে গিয়ে এখানে কিন্তু আমার যেই টাইটেল বা তোমার যে গেমিং হোক বা কিচেন হোক বা কুকিং বা যে কোনো ভিডিও, যেটা কার্টুন হোক বা ইত্যাদি, যেগুলোই তোমাদের টাইটেল হবে, সার্চ মানে তোমাদের ভিডিও রিলেটেড, সেইগুলো কিন্তু এখানে টাইপ করবে। যে কোনো একটা টাইটেল তুমি টাইপ করবে বা সার্চ করবে। তা আমি করলাম যে হাউ টু মেক ইউটিউব চ্যানেল। আমি একটা সার্চ করে মানে দেখাচ্ছি। তো আমি হাউ টু মেক ইউটিউব চ্যানেল, বা নিচে আছে হাউ টু মেক সাবস্ক্রাইব বাটন অন ইউটিউব ভিডিও। তো আমি এটাই নিলাম। এটা নিয়ে আবার ওখানে কিন্তু ক্লিক করবে। দেখো, ওখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। তো প্রথমে যে আমি যেটা নিলাম সেটা হচ্ছে হাউ টু মেক সাবস্ক্রাইব বাটন অন ইউটিউব ভিডিও, মানে কীভাবে সাবস্ক্রাইব বাটন বানাবে বা তৈরি করবে। এটা আমরা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। এটা খুব সুন্দর, যেমন করছি যেমন দেখো, হাউ টু মেক সাবস্ক্রাইব বাটন অন ইউটিউব ভিডিও, শুনতে একটা ভালো লাগছে। তো এইভাবে যদি আমরা টাইটেল দিয়ে থাকি তাহলে হয়তো ওখানে আমাদের মানে টাইটেলটা আকর্ষণীয় হবে এবং ভালো লাগবে পড়তে। তো আমি জাস্ট ওখানে কী করবো, এখানে ওই যে সার্চ বক্সে কি হারমোন দিয়ে ধরে থেকে এখানে কিন্তু কপি করে নেবো। তো এখানে জাস্ট আমি এখানে কপি করে নেবো। তো কপি করানোর জন্য ওখানে করে রাখলাম। এবার এখানে কিন্তু আমি কপি করে নিলাম এটাকে। এই যে কপি বলে অপশানটা আছে, এখানে কপিতে ক্লিক করে দেবে, তাহলে কপি হয়ে যাবে। তাহলে এখানে আমি টাইটেলটা নিয়ে নিলাম। এবার আমি যাব নোটে। এবার যে আমার মোবাইলে যে আছে ওই অ্যাপ্লিকেশনটা, ওখানে আমি যাব। এই যে নোট, এই নোটসটা ক্লিক করলাম। নোটসে ক্লিক করার পর আমি যে নিচে দেখতে পাচ্ছি ওখানে নিউ নোট, ওখানে আমি করলাম। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে কিন্তু আমরা এই যে এটা যে টাইটেলটা, এটা কিন্তু আমরা ভিডিওতে টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। আমি হয়তো এই টাইটেলটা নিলাম, তোমাদের যেই ভিডিও রিলেটিভ টাইটেল হবে ওটা সার্চ করবে, তারপরে ওখানে কিন্তু অনেক কিওয়ার্ড চলে আসবে, ওখানে কিন্তু তোমরা টাইটেলটা ব্যবহার করতে পারো। বা ওখান থেকে আমরা অনেক 2-4টে করে আমরা ডিসক্রিপশনও নিতে পারি বা ট্যাগে ব্যবহার করতে পারি। তো আমি এই টাইটেল হিসাবে এটা ঠিক করলাম। তারপরে এবার কি করব, ট্যাগ বা ট্যাগ যে সঠিক যে ট্যাগ যেটা ব্যবহার করা হয় ভিডিওর মধ্যে, সেটা কীভাবে আমি সার্চ করে নিয়ে আসবো আমি দেখাচ্ছি। এটা আমি সেভ করলাম। তারপরে আমি লিখবো ট্যাগ, এখানে ট্যাগ লিখলাম। এবার চলে গেলাম আবার যে অ্যাপ্লিকেশনটা আছে, ওটা যদি তোমাদের মোবাইলে না থাকে তাহলে কিন্তু ওখানে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি যে এই যে ট্যাগ ইউ, এখানে কিন্তু আমি ওপেন করে নেবো। ট্যাগ ইউ ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমার যে প্রথমে যে অপশানটা আসবে, এই যে এই ওপরের অপশানটা এআই ট্যাগ জেনারেশন, এখানে কিন্তু আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেটা আমি কপি করেছি, যে কিবোর্ড যে আমি কপি করেছি, ওটা কিন্তু এখানে যে নিচের দিকে আমি পেস্ট করে দেবো। তো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যে চেক বক্স দেখতে পাচ্ছ একটা রেড কালারের, ওখানে কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়া শেষে অনেকগুলো যে ট্যাগ হয় ভিডিও, সেই ট্যাগগুলো কিন্তু আমার সামনে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে অনেকগুলো ট্যাগ কিন্তু আমার সামনে চলে এসেছে। এবার এগুলো আমি কপি করে নেব। তো কী করব,
আমি ট্যাগের ওপর ক্লিক করব। ট্যাগের ওপর প্রত্যেকটা ক্লিক করে কিন্তু আমি এভাবে কপি করে নেব। এইভাবে কপি করে নিয়ে আমি যে এটা দেখতে পাচ্ছ এটা কপি করে নিই, তো আমি পেস্ট করে নেব। সো আমি টাইটেলটা রেখেছি এবং এখানে ডিসক্রিপশনে আমি পেস্ট করে দেবো। এই যে আমি পেস্ট করে দেওয়ার পর যতগুলো ওখানে ট্যাগ ছিল সবগুলো কিন্তু এখানে আমি কপি করে এখানে নিয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। এবার এখান থেকে আমি কিছু এইগুলো আমি ট্যাগে ব্যবহার করব এবং যে ওখান থেকে যে সার্চ করেছি, ইউটিউব থেকে সার্চ করেছি, এই যে এগুলো দেখতে পাচ্ছ এখান থেকে দু চারটে কিন্তু আমরা যে ভিডিও ডিসক্রিপশন থাকে ওখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা টাইটেলটাও বের করতে পারলাম, যে রিলেটিভ তোমাদের হবে সেটা কিন্তু তোমরা এখানে টাইপ করবে। তো এইভাবে আমরা যদি ট্যাগ বা ডিসক্রিপশন এইভাবে আমরা লিখে থাকি তাহলে আমাদের ভিডিও র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে, তাহলে কোনো অসুবিধা হবে। তাহলে আমরা বুঝে গেলাম বা কীভাবে কী করতে হবে। আর বা হয়তো কোনো আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইউটিউবে গেলে, ইউটিউবে যাওয়ার পর এখানে একটা ভিডিও যে রিলেটিভ ভিডিও তুমি বানিয়েছো সেই রিলেটিভ ভিডিও সার্চ করবো। ভিডিওটা ক্লিক করার পর যে এই যে নিচে যে অপশানটা আছে শেয়ার বলে, এখানে কিন্তু শেয়ারে ক্লিক করবো। শেয়ারে ক্লিক করার পরে যে এখানে কপি লিঙ্ক যে বলে অপশানটা আছে, এখানে কিন্তু কপি লিঙ্কে ক্লিক করে দেবো, তাহলে লিঙ্কটা আমার কপি হয়ে গেলো। এবার এই ভিডিওর মতো আমার ভিডিও আমি বানিয়েছি, তো এই ভিডিওতে যে ট্যাগগুলো বা ডিসক্রিপশন লেখা হয়েছে সেগুলো কিন্তু আমি কপি সহজেই করতে পারবো। তো কী করে করব আমি বলে দিচ্ছি। আর একটু ওই ট্যাগ যেটা ডাউনলোড করতে বলেছি ওটা কিন্তু ডাউনলোড করবে, ওটাই কিন্তু ওপেন করবে। তো এই যে অপশনটা দেখছো যেটা ট্যাগ ব্যবহার করবে বা ওই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে ওগুলো যদি তুমি নিতে চাও, তাহলে যে এই অপশনটা আছে যে গেট ট্যাগ ফ্রম ইউআরএল, যেমন যে ইউআরএলটা আমরা কপি করে নিই ওটা কিন্তু এখানে পেস্ট করবো। তো আমি জাস্ট ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যে নিচে যে পেস্ট করতে বলছে পেস্ট ইউটিউব ভিডিও লিঙ্ক অ্যান্ড ক্লিক সার্চ, তো এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যে এখানে সার্চ বক্স আছে ডান সাইডে এই চেককে ক্লিক করলাম, একটা স্ক্রিপ্ট করে দিলাম। তারপরে যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে এসেছে, ওই ভিডিওতে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে ওগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো আমি জাস্ট এখানে কিন্তু কপি করে নেবো প্রত্যেকটা কপি যদিও না হয়, তুমি যখন ভিডিও ট্যাগ লিখবে তখন কিন্তু একটা করে ট্যাগ লিখবে, এটা ব্যাক সাইডে রাখবে, আর একটা করে ট্যাগ কপি করবে আর ওখানে গিয়ে বসে দিবে, আবার এখানে আসবে একটা করে ট্যাগ নিবে আর ওখানে গিয়ে বসে দিবে। এটা কিন্তু অনেকে করে বা আমিও করি এগুলো মাঝে মধ্যে, তাহলে কিন্তু এটাও কিন্তু একটা সুবিধা আছে। তারপরে এখানে আমি দেখবো যে এই যে ট্যাগগুলো ব্যবহার করা আছে এখানে ওই চ্যানেলের নাম রয়েছে কিনা, তাহলে যদি ওই চ্যানেলের নাম লিখে থাকে কিন্তু ওই নামটা আমরা ব্যবহার করবো না, কেননা ওটা যদি আমরা ব্যবহার করি তা আমাদের কপিরাইট আসতে পারে। এগুলো থেকে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। তাহলে কিন্তু ওই নামটা বাদ দিয়ে যে ওই ভিডিও রিলেটিভ যেগুলো ট্যাগ ব্যবহার করা হয়েছে ওগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে না। তো আমি এখান থেকে দেখিয়ে দিলাম, এবং এভাবে যদি আমরা ব্যবহার করি আমাদের ভিডিও র্যাঙ্কে যাবে এবং ভাইরাল হওয়ার চান্স বেশিটাই থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের পাশে থাকবে।